কোনো রাষ্ট্রপ্রধানের মুখ থেকে ভুল স্বীকার বা ক্ষমা চাওয়া এটি যেন আমরা ভুলেই গিয়েছিলাম। এবং আইন উপদেষ্টা মহোদয়ের মুখ থেকেও সেদিন শুনলাম যে হাসপাতালে গিয়ে উনি রোগীদের কাছে ক্ষমা চেয়েছেন। মানে এই সংস্কৃতি একটা সরকার বা একজন মন্ত্রী পদমর্যাদার কোনো ব্যক্তি বা এমপি ভুল করতে পারে, এটা যেন এ জাতি ভুলে গিয়েছিল। এটি সবচেয়ে ভালো লেগেছে আজকে ওনার বক্তৃতা। খুব চমৎকার ভাষায় সম্মানীদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটি উনি দেখিয়েছেন। তিনি বলেছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ফিরিয়ে আনা হবে এবং তার সকল অপকর্মের বিচার করা হবে। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, এটি একটি সরকারের ইচ্ছা। আইনের বিষয় যেটা আছে সেখানে তার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইন দি মিন টাইম জারি হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আমরা সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করেছি। এই মামলায় যে সকল আসামি ইতিমধ্যে অন্যান্য মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে আটক আছেন তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী যে তারিখটি নির্ধারণ করা হয়েছে সেই তারিখে যারা পলাতক আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না সে ব্যাপারে একটি রিপোর্ট চাওয়া হয়েছে। এভাবেই বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ আমরা পার করেছি। এরপরে যেটা আছে সেটা হলো তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে ট্রাইব্যুনালে জমা দেওয়া। এটি হলো বিচারের প্রথম এবং অন্যতম ধাপ। তদন্তের উপরে নির্ভর করে একটি বিচারের স্বচ্ছতা। বারবার আপনারা একটি কথা বলেন যে এই ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ, আগের বিচার যেমনটা হয়েছে এখন বিচার কি তেমনটা হবে কিনা। এই কথাটা জাতির কাছে সবসময় ভেসে বেড়াচ্ছে এবং আমাদের কাছে এই প্রশ্নটা সবাই সবচেয়ে বেশি করে। তো আমার অ্যান্সারটা খুবই ক্লিয়ার, সেটি হলো একটি বিচার শুরু হয়েছে ঘটনার 40 বছর পর, আরেকটি বিচার শুরু হলো ঘটনার 30 দিনের মধ্যে। একটি বিচার যখন এর আগের বিচারটা যখন শুরু হয়েছিল এবং আগের ঘটনা যখন ঘটেছিল তখন এই পৃথিবী এখন থেকে 50 বছর আগের পৃথিবী। যখন একটি পত্রিকা পড়ার জন্য মানুষের অপেক্ষা করতে হতো 1 সপ্তাহ, একটি টিভিতে খবর দেখার জন্য মানুষের মাসের পর মাস অপেক্ষা করতে হতো, সে সময়ের একটি ঘটনার বিচার শুরুই হলো 40 বছর পরে, সমাপ্ত হলো 45 থেকে 50 বছর পরে। আর এরকম একটি আধুনিক বিশ্বে যখন আমাদের প্রত্যেকের হাতে একটি করে ডিভাইস আছে, যখন প্রত্যেকদিন সকালে আমাদের সামনে 10টি থেকে 15টি পত্রিকা আমাদের সামনে আসে, যখন আমাদের পরের দিন পত্রিকার জন্য অপেক্ষা করতে হয় না, নিউজে আমাদের কন্টিনিউয়াসলি ব্রেকিং যায়, সেরকম একটি পৃথিবীতে একটি ঘটনা ঘটলো শেষ দিন 5 অগাস্ট, আর আমাদের প্রসিকিউশন টিম নিয়োগ দেওয়া হলো 5 সেপ্টেম্বর, মানে ঠিক 30তম দিনে। এবং সেদিন থেকে আমরা কার্যক্রম শুরু করলাম। এবং আমরা এখন যে ঢাকা শহরে বা বাংলাদেশে বসবাস করছি, আজকেও আমরা যদি কোনো হাসপাতালে যাই তাহলে অন্তত 5 শতাধিক এই জুলাই গণহত্যা বা জুলাই আন্দোলনে আহতদের কে আমরা খুঁজে পাবো হাসপাতালের বেডে গিয়ে। তারা এক একজন জীবন্ত সাক্ষী। অতএব এই আগের বিচার এবং পরের বিচার এর মধ্যে মানে অনেক পার্থক্য। এই বিচারের মধ্যে অস্বচ্ছতার কোনো সুযোগ নেই।